ড্রোন সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে জেন টেকনোলজিস লিমিটেড। জেন টেকনোলজিস লিমিটেডের হচ্ছে কোয়ার্টার টু এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার টু এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে জেন টেকনোলজিস লিমিটেড, সেটাকে নিয়ে আমরা হচ্ছে অ্যানালিসিস করব। তার আগে হচ্ছে আমরা হচ্ছে জেন টেকনোলজিস লিমিটেডের হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব, অর্থাৎ জেন টেকনোলজিস লিমিটেডের হচ্ছে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা জেন টেকনোলজিস লিমিটেডের হচ্ছে কোয়ার্টার টু এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো জেন টেকনোলজিস হচ্ছে ড্রোন সেক্টরের একটা কাজ করছে। বিজনেস মডেলটা হচ্ছে এরা হচ্ছে ড্রোন প্রোডাকশন করছে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। আগামী দিনে কিন্তু ড্রোনের কিন্তু ডিমান্ড আসতে চলেছে, যেহেতু গভর্নমেন্ট কিন্তু এই সেক্টরটাকে নিয়ে কিন্তু হাইলাইট করছে, তো এইটুকুনি কিন্তু আমরা কনসিডার করতে পারি। তো আগামী দিনে এটা একটা ফিউচার ওরিয়েন্টেড স্টক, আমরা এইটুকুনি বলতে পারি। তো এই স্টকটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন, জেন টেকনোলজিস লিমিটেডকে। তো জেন টেকনোলজিস লিমিটেড হচ্ছে এখন ট্রেড করছে 194 টাকা 30 পয়সায় এখন ট্রেড করছে জেন টেকনোলজিস লিমিটেড। তো এই স্টকটা অর্থাৎ এই কোম্পানিটার মার্কেট ক্যাপ কত রয়েছে? মার্কেট ক্যাপ হচ্ছে 1,500 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ রয়েছে। অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু একটা মাইক্রো ক্যাপ টাইপের একটা কোম্পানি, এইটুকুনি কিন্তু বলতে পারেন। তার মানে স্মল ক্যাপ টাইপের ও ছোটো, এইটুকুনি বলতে পারেন মাইক্রো ক্যাপ টাইপের একটা কোম্পানি। তো এই সব স্টকগুলোর মধ্যে কিন্তু ভলিটিলিটি বেশি থাকে এবং কারেকশনসও বেশি হয় এবং প্রফিট বুকিং বেশি হয়। তো সেই কারণে কিন্তু ক্র্যাশও অনেকটাই করে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। এবং সেই কারণে এই স্টকগুলোর মধ্যে রিস্ক বেশি আছে এবং রিটার্নও কিন্তু বেশি আছে। তো এখনও অবধি কিন্তু সেই অর্থে কিন্তু ভালো পারফরমেন্স দেয়নি। তো আমরা চার্ট প্যাটার্ন গেলে ওভারঅল বুঝতে পারবো, যেহেতু গভর্নমেন্ট এই সেক্টরটাকে হাইলাইট করছে, তো সেই কারণে কিন্তু আগামী দিনে কিন্তু ভালো এটা এই স্টকটা থেকে রেসপন্স পেতে পারে, ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারে, এইটুখানি কিন্তু বলতে পারি যে এটা ফিউচার ওরিয়েন্টেড স্টক, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তাহলে আমরা যদি চলে যাই এই কোম্পানিটার 1 বছরের চার্ট প্যাটার্নে, তাহলে 1 বছরের রিটার্ন জেনারেট করেছে -6.43%। অ্যাপ্রক্স বলতে পারেন 6%-এর মতন কিন্তু নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেটে, যত লং খেলবেন তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয় স্টক মার্কেট থেকে। তো এখন দেখার বিষয় জেন টেকনোলজিস লিমিটেড কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে? তাহলে আমরা চলে যাচ্ছি এই কোম্পানিটার হচ্ছে 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে আমরা যদি 5 বছরের চার্ট প্যাটার্নে যাই, তাহলে কতটা রিটার্ন জেনারেট করেছে? 76.80% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। অ্যাপ্রক্স বলতে পারেন 77%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, কিন্তু 5 বছরে কিন্তু ইনভেস্টমেন্ট ডবল করেনি। তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে এই সেক্টরটা কিন্তু সেই রকম অর্থে কিন্তু অতটা বুলিশ ছিল না এবং সেই সেক্টরটা থেকে অতটা ওয়েলথ ক্রিয়েট হতো না। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইটা হচ্ছে ইদানিং যেহেতু গভর্নমেন্ট এই সেক্টরটাকে হাইলাইট করতে চলেছে, তো সেই কারণে কিন্তু ফিউচারে কিন্তু এই স্টকটা কিন্তু ভালো রিটার্ন দিতে পারে, এইটুখানি কিন্তু আপনারা মাথায় রাখতে পারেন। ডিরেক্টলি গিয়ে জ্যাম করে বাই করবেন না। তো এই স্টকটাকে কিন্তু র্যাডারে রাখুন, এইটুখানি বলতে পারি। তাহলে এবারে আমরা যদি চলে যাই এই কোম্পানিটা হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী রিটার্ন জেনারেট করেছে 248.83%। অ্যাপ্রক্স বলতে পারেন 249%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। কোম্পানিটা লিস্টেড হয়েছে 2015-এ লিস্টেড হয়েছে। তাহলে 2015 থেকে এখনও অবধি অ্যাপ্রক্স বলতে পারেন 250%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো চার্ট প্যাটার্নটা দেখেই বুঝতে পারছেন যে সেই অর্থে কিন্তু অতটা ওয়েলথ ক্রিয়েটের পক্ষে কিন্তু এখনও চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি না। তো একই লেভেলের মধ্যে কিন্তু চার্ট প্যাটার্নটা কিন্তু ঘোরাফেরা করছে। আপনারা দেখুন একই লেভেলের মধ্যে কিন্তু চার্ট প্যাটার্নটা ঘোরাফেরা করছে, এইটুখানি কিন্তু বলতে পারি। সেই অর্থে কিন্তু ডিসেন্ট চার্ট প্যাটার্ন নয়, এইটুখানি কিন্তু বলতে পারি যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী সেই অর্থে ডিসেন্ট চার্ট প্যাটার্ন আমরা পাচ্ছি না, ওয়েলথ ক্রিয়েটের জন্য সেরকম পাচ্ছি না। তো একটা ট্রেডিং রিলেটেড টাইপের একটা চার্ট প্যাটার্ন এইটুখানি কনসিডার করতে পারি। তো এই স্টকটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড, ফিউচারে যদি এদের বিজনেসটা বেটার করে তখন কিন্তু চার্ট প্যাটার্নটা আরও ইমপ্রুভ করে যাবে, এইটুখানি কিন্তু আমরা বলতে পারি। তো এখন দেখার বিষয় জেন টেকনোলজিস লিমিটেড কি কোয়ার্টার টু এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি জেন টেকনোলজিস লিমিটেডের হচ্ছে কোয়ার্টার টু এর রেজাল্টে। আমরা চলে আসলাম জেন টেকনোলজিস লিমিটেডের হচ্ছে কোয়ার্টার টু এর রেজাল্টে। তাহলে কোয়ার্টার টু এর রেজাল্টের আগে আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, এটাকে আগে আমরা দেখে নিই। তো অ্যামাউন্টগুলো দিয়েছে কিন্তু ল্যাক্সে দিয়েছে। অ্যামাউন্টগুলো রিফ্রেশ হলে আপনাদের কাছে আরও ভিজিবল হবে। তো অ্যামাউন্টগুলো হচ্ছে ল্যাক্সে দিয়েছে। তো এইবারে আমরা দেখে নিই যে কোম্পানিটার সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নিই। এটা হচ্ছে এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার টু, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্স ঠিকঠাক রয়েছে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার একটু অ্যাডজাস্ট করে নিই, তাহলে আপনাদেরকে ভিজিবল হবে ব্যাপারটা। তাহলে এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে।
তাহলে আমরা যদি টোটাল ইনকামে যাই তাহলে কি পাচ্ছি, একটু রিফ্রেশ হলে আপনাদের কাছে ভিজিবল হবে। তো রিফ্রেশ হয়ে গেল। এবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে টোটাল ইনকাম অনুযায়ী কত পাচ্ছি, এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 2 এ পাচ্ছি কত, 3655। কোয়ার্টার 2 এ রয়েছে 3655। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 3923। এক বছর আগে ছিল কত, 1672। তাহলে এক বছর আগের 1672টা এখন কত হয়ে গেছে, 3655। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 3923, সেটা হয়ে গেল এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 2 এ হয়ে গেল 3655। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে, এইটুখানি আমরা বলতে পারি। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে, টোটাল ইনকামে ইয়ার অন ইয়ার বেসিস ম্যাসিভ জাম্প এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ইনকাম করতে গেলে ন্যাচারাল ব্যাপার এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে এবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। তাহলে টোটাল এক্সপেন্সেসে এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 2 এ কত আছে, 2554। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 2855 এবং এক বছর আগে ছিল 1735। তাহলে এক বছর আগের 1735টা এখন কত হয়ে গেছে, 2554। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু এক্সপেন্সেসে জাম্প রয়েছে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 2855, সেটা হয়ে গেল এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 2 এ হয়ে গেল 2554। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু এক্সপেন্সেসে জাম্প না, এখানে কিন্তু ডাউন পারফরমেন্স করেছে এক্সপেন্সেসে, এইটুখানি কিন্তু বলতে পারি। যেহেতু টোটাল ইনকামে কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে, তো সেই হিসাবে কিন্তু এক্সপেন্সেসটাও কিন্তু কমিয়েছে, এইটুখানি কিন্তু বলতে পারি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে অপারেটিং প্রফিটে। তাহলে অপারেটিং প্রফিটটা কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। তাহলে টোটাল ইনকামও পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেসও পেয়ে গেছি। তাহলে টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে যেটা পাচ্ছি অপারেটিং প্রফিট, অর্থাৎ প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেম অ্যান্ড ট্যাক্স। তাহলে কত আছে এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 2, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 2 এ আছে 1100। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1068, এক বছর আগে ছিল লসে, ব্র্যাকেটে আছে মানে -63। তাহলে এক বছর আগের -63টা এখন কত হয়ে গেছে, 1100 হয়ে গেছে। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে, এইটুখানি কিন্তু বলতে পারি। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1068, সেটা হয়ে গেল এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 2 এ হয়ে গেল 1100। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে, এটুখানি বলতে পারি। স্লাইটলি জাম্প এটুখানি বলতে পারি, বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স আমরা বলতে পারি, কনসিডার করতে পারি। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে, অপারেটিং প্রফিটে ইয়ার অন ইয়ার বেসিস ম্যাসিভ জাম্প এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস স্লাইটলি জাম্প বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স বলতে পারি অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তাহলে অপারেটিং প্রফিটের পরে তারপরে কী করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে আমরা নেট প্রফিট কী পাচ্ছি, অর্থাৎ নেট প্রফিট ফর দ্য পিরিয়ড কী পাচ্ছি, এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 2 এ কত আছে, 763। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 702, এক বছর আগে ছিল লসে ছিল 73। তাহলে এক বছর আগের 73 লসটা এখন কত হয়ে গেছে, 763। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে, এইটুখানি বলতে পারি। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 702, সেটা হয়ে গেল এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 2 এ হয়ে গেল 763। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে নেট প্রফিটে, ইয়ার অন ইয়ার বেসিস ম্যাসিভ জাম্প এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব কোম্পানিটার হচ্ছে ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। তাহলে আমরা যদি আর্নিং পার শেয়ারে যাই তাহলে আমরা আর্নিং পার শেয়ারে কী পাচ্ছি, আর্নিং পার শেয়ারে পাচ্ছি এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 2, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 2 এ কত আছে 0.71। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 0.94, এক বছর আগে ছিল 0.00। তাহলে এক বছর আগে 0.00টা এখন কত হয়ে গেছে 0.71। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, ম্যাসিভ জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে।
প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 0.94, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, অর্থাৎ কোয়ার্টার 2 এ হয়ে গেল 0.71। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি কিন্তু বলতে পারি ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে ইয়ার অন ইয়ার বেসিস ম্যাসিভ জাম্প এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে, ওভারঅল কনক্লুশন দাঁড়াচ্ছে জেন টেকনোলজিসের হচ্ছে গ্রোথের ক্ষেত্রে, গ্রোথ মিনস হচ্ছে টোটাল ইনকাম, তো সেই হিসাবে যদি আমরা দেখি ইয়ার অন ইয়ার বেসিস ম্যাসিভ জাম্প এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে অর্থাৎ কোম্পানির গ্রোথের ক্ষেত্রে, অর্থাৎ কোম্পানির গ্রোথ একটা মিক্স আপ টাইপের গ্রোথ এইটুখানি কিন্তু আমরা বলতে পারি ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হিসাব অনুযায়ী। এবারে কোম্পানির ওভারঅল যদি পারফরমেন্স বলা হয়, ওভারঅল পারফরমেন্স মিনস কি, ওভারঅল পারফরমেন্স মিনস হচ্ছে নেট প্রফিট, তাহলে সেই হিসাবে যদি দেখি ইয়ার অন ইয়ার বেসিস ম্যাসিভ জাম্প এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে, আমরা কিন্তু এইটুখানি কিন্তু কনসিডার করতে পারি, অর্থাৎ নেট প্রফিটে ইয়ার অন ইয়ার বেসিস ম্যাসিভ জাম্প এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি কিন্তু বলতে পারি জেন টেকনোলজিস লিমিটেডের। তাহলে ওভারঅল কনক্লুশন আছে জেন টেকনোলজিস লিমিটেডের পারফরমেন্স এইটুখানি বলতে পারি আউটস্ট্যান্ডিং টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি কিন্তু কনসিডার করতে পারি। তো ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে জেন টেকনোলজিস লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।